হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলুন আজকে জল খাবারে আপনাদের ডালিয়া রান্না করে দেখাই। তো চলুন আমি ডালিয়া রান্নাটা কিভাবে করেছি আপনাদের দেখাই। এখানে আমি যতটুকু সেদ্ধ চাল নিয়েছি তার হাফ হাফ করে মুগ ডাল ও মুসুর ডাল নিয়েছি। তারপর সেটাকে গরম জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি, সেগুলোকে কেটে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আদা, জিরে, কারি পাতা ও কাঁচা লঙ্কা, তেজপাতা। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পরে একে একে সব ফোড়নগুলো আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কারি পাতা ও তেজপাতা, এরপর আদা কুচি, এরপর দিয়ে দেব পেঁয়াজ। তারপর ফোড়নগুলো ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেব সবজিগুলো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব নুন আন্দাজ মতো, এরপর দিয়ে দেব হলুদ। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ডালিয়া রান্না করতে একটু বেশ কয়েক প্রকারের সবজিতে রান্না করলে সেটা খেতেও ভালো লাগে আর হেলদিও হয়। আর এখানে আমি যে ডালিয়া আর ডাল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে ভেজে নিব সবজিগুলোর সাথে ডালিয়া আর ডালগুলো। এইভাবে রান্না করলে ডালিয়াটা খেতে খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারাও এইভাবে রান্না করে দেখবেন বাড়িতে। তারপর আবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পালং শাক। পালং শাকটাও ভালো করে ভেজে নেব সবজিগুলোর সাথে আর ডালিয়ার সাথে। তারপরে দিয়ে দেব গরম জল। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটতে থাকুক। আমি প্রথম দিকে কোনো মশলা দিইনি, এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি, তবে শেষের দিকে আমি ব্যবহার করেছি একটু ভাজা গুঁড়ো মশলা, ধনে জিরে গুঁড়ো মশলা। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।